কাউকে বিশ্বাস করে বিশ্বাস ভেঙে যাওয়ার পরে সেকেন্ড টাইম কাউকে ট্রাস্ট করতে বিশ্বাস করতে একটু সময় লাগে। একটা সময়ের ব্যাপার আছে, কারণ আপনার অন্তরটা হিল হতে হবে। এই যে আপনি ব্যথাটা পেয়েছেন, জখমটা খেয়েছেন, এটার আঘাতটা একটু হালকা হতে হবে, আদারওয়াইজ আপনি এত সহজে মুভ অন করতে পারবেন না। দেখবেন যখন আপনার বিশ্বাস কেউ ভেঙে দেয়, তারপরে আপনার কাউকে বিশ্বাস করতে এত বেশি কষ্ট হয় যে একজন সত্যিকার অর্থে বিশ্বস্ত মানুষকে দেখলেও আপনার গাদ্দার আর বেঈমান মনে হয়। ঠিক কিনা বলেন সবাই আপনারা? তো একটু সময়ের ব্যাপার। এই যে ভাইয়া প্রশ্ন করেছেন যে হুজুর আমি তো কাউকে বিশ্বাস করতেই পারি না, আমি কি করব? তাহলে বলবো ভাই আমার বিশ্বাস করতে পারবেন, একটু সময় নেন। এটা এক নাম্বার পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট আমি বলবো যে প্রিয় ভাই আমার, সব মানুষ কিন্তু একরকম নয়। এই যে আপনি প্রশ্ন করেছেন যে কাউকে বিশ্বাস করতে পারি না, আমি বলবো কাউকে বিশ্বাস করতে পারি না এই চিন্তাটা আসলে ভুল। কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে। আর সবার পার্সোনালিটি একরকম নয়, সবার ব্যক্তিত্ব একরকম নয়, সবার চিন্তাধারা একরকম নয়, সবার অ্যাটিটিউড একরকম নয়, সবার ক্যারেক্টার একরকম নয়। মনে রাখবেন, পৃথিবীতে যেমন বিশ্বাসঘাতক আছে তেমন বিশ্বস্ত মানুষও আছে। পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে। আপনাকে জাস্ট বুঝতে হবে যে আমি যে ট্রাস্টটা করব এটা একদিনে নয়, 2 দিনে নয়, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন সময় যাবে, আস্তে আস্তে ট্রাস্ট করবো। এবং যত বড় ট্রাস্ট লেভেল হোক না কেন, ব্লাইন্ডলি কখনো করবো না। যতটুকু বিশ্বাস করলে একদম শেষ হয়ে যাব না, যতটুকু বিশ্বাস করলে আমার কি বলবো পরিপূর্ণ লস হবে না, ততটুকু আমি করব। তার মানে কি, অন্ধবিশ্বাস করবেন তো বাস খাবেন। তো বিশ্বাস করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে সবাই বিশ্বাসঘাতক নয়, আবার সবাই বিশ্বাসযোগ্য নয়। কেউ বিশ্বাস ভেঙে দিয়েছে মানে কাউকেই বিশ্বাস করব না আর কাউকে ট্রাস্ট করব না, ব্যাপারটা এরকম নয়। বিশ্বাস করতে যেতে হবে, বিশ্বাস করতে থাকতে হবে, কিন্তু একটা লিমিট রাখতে হবে, যেই লিমিটে বিশ্বাস করলে বাসটা অত বড় খাওয়া লাগবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, পরে সবাই আমিন। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যে ট্রাস্ট করব কাউকে, আমি কেমনে বুঝবো যে এই পার্সনটা আসলেই ট্রাস্টেড কিনা, আসলেই বিশ্বাসযোগ্য কিনা? এর উত্তরটা খুবই সিম্পল। দেখেন, একটা মানুষের সঙ্গে মিশলে, কথা বললে, চললে, ফিরলে, একটা লম্বা সময় গেলে মানুষকে কিছুটা হলেও চেনা যায়। যদিও বা মুরব্বীরা বলেন যে মানুষের সঙ্গে যুগের পর যুগ মিশলেও মানুষকে চেনা যায় না, মানুষ বড় পরিবর্তনশীল। এটা ঠিক আছে, বাট ন্যাচারটা হচ্ছে যে মানুষের সঙ্গে আপনি মিশছেন 6 মাস, 1 বছর, 2 বছর, কোনো বাজে কিছু পান নাই, বাজে ব্যবহার পান নাই, বাজে চরিত্র পান নাই, তাকে আপনি ট্রাস্ট করতে পারেন। তবে ট্রাস্টের লেভেলটাও এমন হবে, এমনভাবে যেন না হয় যে আমি সব বলে দিলাম, যত গোপন কথা আছে সব বলে দিলাম, পরে গিয়ে বাস খাবেন। যতটুকু শেয়ার করলে, বেইমানি যদি সে করেও ফেলে আপনার ক্ষতি হবে না, ততটুকু শেয়ার করতে হবে, যতটুকু না করলেই নয়। ইসলাম আপনাকে বানিয়েছে মধ্যম পন্থা। কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আমরা মধ্যমপন্থী, আমরা কোনো বাড়াবাড়ির মধ্যে নেই, আমরা ছাড়াছাড়ির মধ্যে নেই। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমি জাস্ট প্রথমে বলতে চাই এই কথা, স্বামী কষ্ট দিলে আপনার কাছে 2টা অপশন। নিজের মনকে প্রশ্ন করবেন, স্বামীর ঘর ছেড়ে অন্য কোথাও যাওয়ার জায়গা কি আমার আছে কিনা? স্বামীর সংসার ছেড়ে অন্য কোনো সংসারে যাওয়ার মতো মনোমানসিকতা আমার আছে কিনা? স্বামী ছাড়া সেকেন্ড কোনো অপশন আমার কাছে আছে কিনা? যদি মন বলে যে না, স্বামী ছাড়া যাওয়ার মতো কোনো জায়গা নেই, স্বামী আপন, স্বামী সব, সংসারই সব, এসেছি লাল শাড়িতে, যদি এই বাড়ি ছাড়তেই হয়, বিদায় যদি নিতেই হয়, সেদিন বিদায় নিব যেদিন আমি লাল শাড়ি নয়, যেদিন আমি সাদা কাফনের কাপড়ে প্যাকেট হব। বিফোর দ্যাট আই উইল নেভার লিভ দিস হাউস। আমি ছাড়বো না এই সংসার, এই বাড়ি আমি ছাড়বো না। যদি এটা হয় আপনার উত্তর, তাহলে মনকে বুঝতেন যেহেতু যাওয়ার কোনো জায়গা নেই, পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন আমাকে অ্যাডজাস্ট করতে হবে, কষ্ট যতই হোক না কেন আমাকে হজম করতে হবে। স্বামী আমাকে ভালোবাসুক কিংবা গালি দিক, এটা আমার স্বামী, এটা আমাকে টলারেট করতে হবে, এটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। যত যাই হোক আমার ভেঙে পড়লে চলবে না, আমাকে শক্ত হতে হবে। দেখবেন এটা যদি হয় আপনার মনোমানসিকতা, তাহলে আপনার সংসার জীবনে আপনাকে সুখী করবে একজন, তিনি কে? আর
কারোর যদি মন বলে না আমার কাছে অনেক অপশন আছে, যাওয়ার মতো অনেক জায়গা আছে, স্বামী কষ্টে যদি কী হয়েছে বাপের বাড়ি যাবো, ওখানে গিয়ে থাকবো, এই চিন্তা দিয়ে সংসার হয় না। চিন্তা যখন এরকম হবে যে আমার স্বামী আপন, স্বামী সেরা, স্বামী সব, সংসারী সব, আসলে যদি আপনি একটু গভীরভাবে চিন্তা করেন দেখবেন যে আপনি আপনার মায়ের বাসায় থাকলেও কিন্তু ঝগড়া হয়, মায়ের সঙ্গেও ঝগড়া হয়। অনেক মেয়ের তো এমন আছে মায়ের সঙ্গে সকালে ঝগড়া, রাতে মিল, রাতে ঝগড়া, দিনে মিল। তো মায়ের সঙ্গে থাকলেও ঝগড়া হয়, শাশুড়ির সঙ্গে থাকলেও ঝগড়া হয়, মায়ের বাড়ি থাকলেও ঝগড়া হয়, স্বামীর বাড়ি থাকলেও ঝগড়া হয়। আপনি যদি অ্যাডজাস্ট করতে পারেন, নিজেকে মানাতে পারেন, দেখবেন যে পরিস্থিতি আগের চাইতে অনেক বেশি সহজ হয়ে যাবে। আল্লাহ প্রিয় মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। 2 নম্বর কথা হচ্ছে স্বামী কষ্ট দিলে এটাকে আল্লাহর রহমত হিসেবে লাইফে অ্যাকসেপ্ট করবেন। কারণ আল্লাহ যখন কাউকে তার আপন বানাতে চায়, আপন বান্দা বানাতে চায়, সবচেয়ে কাছের বান্দা বানাতে চায়, আল্লাহ তখন তাকে বিভিন্নভাবে কষ্ট দেয়। আপনার স্বামী যখন আপনাকে কষ্ট দিবে এটাকে আল্লাহর রহমত হিসেবে অ্যাকসেপ্ট করবেন। কারণ স্বামী যখন আঘাত করে, স্বামী যখন কষ্ট দেয়, তখন একজন নারী বুঝতে পারে যে আমার আপন বলতে পৃথিবীতে কেউ নেই, বাবা নেই, মা নেই, ভাই নেই, স্বামী নেই, সন্তান নেই, আমার আপন শুধুমাত্র এক সত্তা। বলেন সবাই তিনি কে? ইভেন হাদিসে এটাও আসছে, আল্লাহ রসুল বলেছেন তোমার জীবনের একাকিত্ব, তোমার জীবনের কষ্ট, তোমার জীবনের আঘাত, তোমার জীবনের কোনো যন্ত্রণা যদি তোমাকে আল্লাহর কাছে এক ধাপও সামনে নিয়ে যায়, এটা কোনো কষ্ট নয়, এটা কোনো আঘাত নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে আসা বিশেষ একটা রহমত তোমার জীবনে। সুবহানাল্লাহ পড়েন আপনার সবাই। তাহলে অ্যাকসেপ্ট ইট অ্যাজ আ মার্সি ফ্রম ইউর লর্ড। যদি হাজব্যান্ড কষ্ট দেয় আল্লাহ রহমত হিসেবে নেবেন, দেখবেন যে কষ্টের পেইনটা অনেক কমে যাবে। আর একটা উপায় বলতে চাই, হাজব্যান্ড যদি খুব কষ্ট দেয়, খুব আঘাত দেয়, খুব অবহেলা করে, খুব পেইন দেয়, খুব চাপ দেয়, আল্লাহর কাছে দোয়া করবেন, জিকির করবেন, তাহাজ্জুদ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহর সঙ্গে যার সম্পর্ক যত স্ট্রং হয়ে যায়, দুনিয়ার মানুষের দেওয়া আঘাত তার জন্য তত বেশি সহজ হয়ে যায়। আল্লাহর সঙ্গে যার সম্পর্ক মজবুত হয়ে যায়, তখন সে দুনিয়াকে নিয়ে পরোয়া করে না, মানুষের কথা নিয়ে তার পরোয়া হয় না। তার চিন্তা জাস্ট একটাই হয়, আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। আল্লাহ যদি আমাকে দেখে খুশি হয়, আল্লাহ যদি আমার উপরে খুশি হয়, মানুষ আমাকে নিয়ে কি বললো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। তো আপনার সম্পর্ক যদি জিকিরের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে মজবুত আপনি করতে পারেন, দেখবেন হাজব্যান্ডের দেওয়া আঘাত আপনার জন্য সহজ করবে একজন, তিনি কে? সর্বশেষ একটা সত্য কথা বলে শেষ করতে চাই প্রিয় বোন আমার। এই যুগে যেই মেয়ের রূপ সুন্দর নয়, এই যুগে যেই মেয়ের বাপের টাকা নেই, এই যুগে যেই মেয়ে ওয়েল কোয়ালিফাইড নয়, এই যুগে যেই মেয়ে যোগ্যতা সম্পন্ন নয়, এবং যদি আরেকটু কড়া ভাষায় বলি, এই যুগে যেই মেয়ের গায়ের চামড়ার রং ফর্সা নয়, এই মেয়ে ছাড়া সাধারণ মেয়ে, যার বাবার টাকা কম, যার যোগ্যতা কম, তার চেহারা দেখতে হালকা সুন্দর, বেশি সুন্দর না, শ্যাম বর্ণের, এরকম মেয়ে যদি স্বামীর খেদমত করতে করতে জীবনটাও দিয়ে দেয়, কষ্ট করতে করতে কলিজাও ছিঁড়ে দিয়ে দেয়, এমনও অনেক বেঈমান স্বামী আছে ঘুরেও তাকাতে চায় না। ঠিক কিনা বলেন আপনারা সবাই? আমি সব স্বামীকে এক পাল্লায় মাপছি না, বাট আজকালকার যুগে মেয়েদের রূপের দাম অনেক বেশি, মেয়েদের সাদা চামড়ার দাম অনেক বেশি, মেয়েদের বাবার টাকার দাম অনেক বেশি, মেয়েদের যোগ্যতার দাম অনেক বেশি। এবং আমি প্রত্যেকটা মেয়েকে বলবো, স্বামীর খেদমত মন থেকে করবেন, আমার কোনো অবজেকশন নাই, স্বামীর ঘরে মন দিবেন, আমার কোনো অবজেকশন নেই, বরং এটা আমার সাজেশন যে মনোযোগ দেন, খেদমত করেন, বাট পাশাপাশি নিজের রূপের চর্চা করেন, নিজেকে সুন্দর রাখেন, ওয়েল কোয়ালিফাইড হন, যোগ্যতা সম্পন্ন হন, শিক্ষিতা হন। এবং মাথায় রাখবেন, শিক্ষিতা আপনি এই জন্য হবেন না যে স্বামীকে আপনি কদিন পর লাথি মারবেন, আপনি যোগ্যতা সম্পন্ন এই জন্য হবেন না যে স্বামীর মুখে মুখে তর্ক করবেন, বরং আপনি যোগ্যতা সম্পন্ন এই জন্য হবেন যদি আপনার একটা সময় গিয়ে বাবা মারা যায়, যদি আপনার স্বামী বেইমানি করে আপনাকে তালাক দিয়ে দেয়, আপনি যেন এতটুকু যোগ্যতা সম্পন্ন হতে পারেন যে আপনাকে রাস্তায় নামতে না হয়, ভিক্ষা করতে না হয়, হাত পাততে না হয়, মুহতাজ হতে না হয়, মুখাপেক্ষী না হতে হয়, বরং আপনার যোগ্যতা এত বেশি হতে হবে কেউ আপনাকে ছাড়লেও যেন আপনার মাজার হাড়টা আজীবনের জন্য ভেঙে না যায়। কথা ঠিক আছে কিনা বলুন আপনার সবাই? এই জন্য প্রিয় বোন আমার,
নিজের দিকে খেয়াল করেন, নিজেকে যোগ্যতা সম্পন্ন বানান, রূপের চর্চা করেন, কথা শেখেন, ভাষা শেখেন, যোগ্যতা আনেন, স্কিলগুলোকে আরও ভালো করে অ্যাচিভ করা ট্রাই করেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবনটা আল্লাহ তাআলা আরও বেশি সহজ করবেন। হাজারো যুবকের প্রশ্ন, হাজারো মেয়ের প্রশ্ন যে কাউকে ভুলে যেতে চাই এবং সব কিছু ভুলে মাটিতে দাফন করে নতুন একটা দিনদারিত্বের জীবন শুরু করতে চাই, দিনের লাইনে ফিরে আসতে চাই, আল্লাহর পথে ফিরে আসতে চাই, বাট ভুলতে পারছি না, ভুলবো কেমন করে? আজকে এই লেকচারটা তাদের জন্য যারা কাউকে ভুলে নতুন করে জীবন শুরু করতে চান, যারা কাউকে ভুলে আল্লাহর পথে ফিরে আসতে চান। এবং আমি আশা রাখবো এই লেকচারটা ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট কেউ যদি মনোযোগ দিয়ে শুনতে পারে, আশা করা যায় সে সমস্ত কিছু ভুলে নতুন একটা জীবন শুরু করতে পারবে। বলেন সবাই ইনশাআল্লাহ। কাউকে যদি ভুলতে চাও আমার যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা সম্মানিত মা এবং বোনেরা, আমি সবাইকে অ্যাড্রেস করে কথা বলছি। কাউকে যদি ভুলতে চাও, প্রথম কথা মাথায় রাখবা, ডোন্ট প্রেশার ইয়োরসেলফ টু ফরগেট এনিবডি। কখনো কাউকে ভোলার জন্য নিজের মাথার উপরে মানসিক চাপ দিবা না। মাথায় রাখবা এটা তোমার ব্রেইন, ইটস নট এ কম্পিউটার, ইটস নট ল্যাপটপ, ইটস নট আইফোন, ইটস নট অ্যান্ড্রয়েড ফোন। এটা কোনো ল্যাপটপ নয়, এটা কোনো কম্পিউটার নয়, এটা কোনো আইফোন নয় যে তুমি ডিভাইসের জাস্ট একটা বাটনে ক্লিক করবা আর অটোমেটিকলি সমস্ত ফাইল ডিলিট হয়ে যাবে। ইটস নট লাইক দ্যাট। It is your brain, so you can't force it to forget anybody. আপনি এটাকে পুশ করলেই তো হবে না, এটাকে প্রেশারাইজ করলেই তো হবে না। এটা আপনার ব্রেইন, এটা আপনার মন, এটা কোনো ফোনের ডিভাইস নয়, এটা কোনো কম্পিউটারের ডিভাইস নয়। আপনি জাস্ট এতটুকু মাথায় রাখবেন যে আল্লাহ ভরসা। আমি আমার জায়গা থেকে নিজেকে ইজি রাখবো, স্থির রাখবো, ধৈর্যশীল হব, আল্লাহর উপরে ভরসা রেখে সব ছেড়ে দিব। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is telling in this ayah, I am sufficient for him. যেই বান্দা আমার উপরে ভরসা করবে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন সবাই। অতএব ট্রাস্ট অন ইউর লর্ড, আল্লাহকে ভরসা করবেন, অস্থির হবেন না, স্থির থাকেন। কাউকে চাইলেই ভুলে যাওয়া যায় না। ইট ইজ এ মেমোরি ইন ইউর লাইফ। এটা একটা আপনার জীবনের স্মরণীয় মুহূর্ত। এটা আপনি জোর করে ভুলতে পারবেন না। এটা সময় নিবে। ইট উইল টেক টাইম। মেবি ইট উইল টেক লং টাইম, মেবি ইট উইল টেক শর্ট টাইম। হতে পারে অনেক লম্বা সময় লাগবে, হতে পারে অনেক অল্প সময় লাগবে, বাট ডোন্ট প্রেশার ইয়োরসেলফ টু ফরগেট এনিবডি। কাউকে ভোলার জন্য নিজেকে যত চাপ দিবেন তত আপনি কষ্ট পাবেন। মাথায় রাখবেন, স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষকে ধুকে ধুকে মারে। স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষ চাইলেও ভুলতে পারে না। স্মৃতিকে মানুষ যত দাফন করতে চায়, এটা চোখের সামনে তত বেশি ভাসে। অতএব কি করবেন? বি ইজি, টেক ইট ইজি অ্যান্ড মেক ইট ইজি অ্যান্ড লিভ ইট ইন দ্য হ্যান্ডস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আল্লাহর উপরে ছাড়লাম, আল্লাহই যা করবেন ভালোর জন্য করবেন, আমার চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখবেন কাউকে ভোলার জন্য আপনার রাস্তাকে সহজ করে দিবে একজন। তিনি কে? পানির স্রোত প্রবাহমান, কষ্ট সব স্থায়ী নয়। একদিন সব কষ্ট দূর হয়ে যাবে, আঘাতগুলো হালকা হয়ে যাবে। যে মানুষগুলো আজকে গুরুত্বপূর্ণ তারা একদিন গুরুত্বহীন হয়ে যাবে। এটা সময়ের খেলা। ইটস আ সার্কেল অফ লাইফ, ইটস আ ন্যাচার অফ লাইফ। লাইফ সবসময় একরকম থাকে না। আজকে যাকে দেখে মনে হচ্ছে একে ছাড়া বাঁচবো না, আগামীকাল মনে হবে এর মতো মানুষ জীবনে থাকলে আমি বাঁচতেই পারতাম না। ঠিক কিনা বলেন? মেহেরবানি করে, মেহেরবানি করে টেক ইট ইজি, মেক ইট ইজি। কাউকে ভুলে যাওয়ার জন্য অস্থির হবেন না, পাগল হবেন না। ইটস নট আ সলিউশন, ইটস নট আ সলিউশন। পাগল হয়ে গেলাম, অস্থির হয়ে গেলাম, ধৈর্যহীন হয়ে গেলাম, দিস ইজ নট দ্য রাইট সলিউশন। বি ইজি, টেক ইট ইজি, মেক ইট ইজি and put your trust on your Lord. আল্লাহকে ভরসা করবেন যে আল্লাহ তোমার উপর ছাড়লাম সবকিছু। তাওয়াক্কুল is not weakness, it's a power, it's strength, it's inner peace. This is actually what you must have to try your best and you must have to leave everything
ইন দ্য হ্যান্ডস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাওয়াক্কুল মানে মনের শক্তি, তাওয়াক্কুল মানে মনের শান্তি, তাওয়াক্কুল মানে আমার জায়গা থেকে আমি সব করব, বাদ বাকি ভরসা করব এক সত্তার উপরে, তিনি কে? অতএব ডোন্ট প্রেশার ইউরসেলফ টু ফরগেট এনিবডি। কাউকে ভোলার জন্য চাপ নেবেন না। বি ইজি, টেক ইট ইজি, মেক ইট ইজি। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। পরের সবাই আমিন। 2 নাম্বার, কাউকে যদি ভুলতে চান, তাকে ভুলে নতুন জীবন শুরু করতে চান, যেই জীবনে ওই মানুষটার কোনো অস্তিত্বই আর থাকবে না, রবের কাছে দোয়া করতে ভুলবেন না, তাহাজ্জুদ পড়তে ভুলবেন না, 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করতে ভুলবেন না। আল্লাহকে বলবেন যে আল্লাহ, যে মানুষটা আমার কপালে নেই, তার জন্য সমস্ত দয়া মায়া ভালোবাসা তুমি আমার হৃদয় থেকে দূর করে দাও। আল্লাহ, যে মানুষটা আমার বিশ্বাস নিয়ে খেলেছে, যে আমাকে আঘাত করেছে, যে আমার কখনো হবারই নয়, তার প্রতি যত মায়া আছে সমস্ত মায়া কাটিয়ে আমাকে তোমার বান্দা হিসেবে, তোমার খাঁটি বান্দি হিসেবে কবুল করো। পরে সবাই আমিন। হাদিসে আসছে আত-তাকদীরু লা ইয়ারুদ, your destiny will never change except through supplication. You can change your destiny. It's powerful. Dua is like a missile. দোয়া হচ্ছে একটা মিসাইলের মতো। মিসাইল যেমন আঘাত করার পরে লক্ষ্য বস্তুতে গিয়ে আঘাত হানে, এক্স্যাক্ট ওই জায়গায় গিয়ে আঘাত করে, দোয়া এক্স্যাক্টলি লাইক দ্যাট। দোয়া যদি কবুল হয়ে যায়, যেমন ভাবে দোয়া করবেন আল্লাহ তেমন ভাবেই কবুল করবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। হাদিসে আর একটা কথা আসছে, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং। হাদিসে এটা এসেছে, আল্লাহ বলছে আমার বান্দার কপালে এটা নেই, কিন্তু আমার বান্দা এত দোয়া করবে, এত চাইবে, এত তাহাজ্জুদ পড়বে, এত এফোর্ট দিবে, এত চেষ্টা করবে, যে আমার বান্দার দোয়ার জন্য আমার বান্দার কপালে আমি আল্লাহ এমন জিনিস লিখে দিব যা তার কপালে ছিল না, দোয়ার বদৌলতে সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। কিন্তু তাকদীরে বিশ্বাস করা ভোলা যাবে না। তাকদীরে বিশ্বাস রাখতে হবে, মাথায় রাখতে হবে যে আমার সে আমার, যে আমার না সে আমার নয়, যে আমার জন্য পারফেক্ট নয় সে একদিন চলে যাবে, আর যে আমার জন্য পারফেক্ট তাকে আমার থেকে, আমার নসিব থেকে, আমার ভাগ্য থেকে কেউ চাইলেও কাটতে পারবে না। ঠিক কিনা বলেন? जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता। जो चला गया उस पर सब्र आ जाएगा और जो आएगा उस पर शुक्र आ जाएगा। रब की फैसले अकल से तोले नहीं जाते, रब की फैसले अकल से तोले नहीं जाते, ये दिल के यकीन से समझे जाते हैं मेरे दोस्त। आज जिसे देखकर लगता है कि ये ना मिला तो मैं तो मर जाऊंगा, आज जिसे देखकर लगता है कि ये ना मिला तो मैं मर जाऊंगा, कल तुम्हें ये लगेगा कि अगर ये मिल जाता फिर तो मैं जी ही नहीं पाता। ठीक कि ना बोले? যে কপালে আছে সে হারিয়ে যাবে না, আর যে নাই সে কখনো আমার জীবনে থাকবে না। রবের ফয়সালা বুঝতে হলে জ্ঞান দিয়ে বোঝা যায় না, আকল দিয়ে বোঝা যায় না, ব্রেন দিয়ে বোঝা যায় না। রবের সিদ্ধান্ত বুঝতে হলে হৃদয়ের ঈমান দিয়ে বুঝতে হবে। ঠিক কিনা বলেন? আজকে দেখে মনে হচ্ছে রে বাবা, রে বাবা, এটা না পাইলে আমার জীবন শেষ, আমার জীবনের শখের পুরুষ, শখের নারী, দিস ইজ এভরিথিং ইন মাই লাইফ, যদি আমি তার না পাই পুরো দুনিয়া আমার জন্য বৃথা হয়ে যাবে। দিস ইজ অ্যাবসলিউটলি রং আইডিয়া, এটা ভুল কথা। আল্লামা মাওলানা তারিক জামিল একটা কথা আমার হৃদয়ে কলিজায় টাচ করেছে। উনি বলেছেন, जिससे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिला, और जिससे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला फिर भी दर हकीकत उसे कुछ भी ना मिला। যে আল্লাহকে পেল আর কিছুই পেল না, তবুও সে সব কিছু পেল। আর যে আল্লাহকে পেল না, দুনিয়ার সব কিছু সে পেল। সব কিছু পেয়েও যে আল্লাহকে পায় নাই, সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই। ঠিক কিনা বলেন? So Allah is everything in your life. If you get Him, you got everything. If you can't get Him, you got nothing. যে আল্লাহকে পেল সে সব পেল, যে আল্লাহকে পেল না সে আসলে কিছুই পেল না। অতএব কে ছেড়ে গেছে, কে চলে গেছে, সে আমার কপালে নাই, আমি বিষ খাবো, মরে যাবো, ফাঁসি দিব, এই চিন্তাবাদ
যে আমাকে ছেড়ে যাবে সে আমার যোগ্য নয়, আর যে আমার যোগ্য হবে আল্লাহ একদিন না একদিন তার সন্ধান আমার জীবনে দিয়েই দিবে, ঠিক কিনা বলেন? অতএব মেহেরবানি করে আপনারা সবাই চেষ্টা করবেন দোয়ার জন্য এবং ভাগ্যেও বিশ্বাস রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, কিপ বিজি ইয়োরসেলফ। নিজেকে ব্যস্ত করে ফেলেন। যদি কাউকে বলতে চান নিজের কাজে ব্যস্ত হয়ে যান। আমি প্রায় একটা কথা বলি যে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়, কে তারে ভালোবাসলো, কে তারে ভালোবাসলো না, কে তারে ছাড়লো, কে তারে ছাড়লো না, কে তারে গুরুত্ব দিল, কে তারে গুরুত্ব দিল না। হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইট, উসে परवाह करने का कोई वक्त ही नहीं है। আর যেই বান্দা তার কাজে ফোকাসড, ক্যারিয়ারে ফোকাসড, ভবিষ্যৎ নিয়ে কাজ করছে, প্ল্যান মোতাবেক কাজ করছে, কে তারে ছাড়লো কে ছাড়লো না ডাজন্ট ম্যাটার। সে বিশ্বাস করে কথায়, যদি আমি আজকে আমার পজিশন চেঞ্জ করতে পারি, যদি আমি আমার ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারি, আজ যারা আমাকে অবহেলা করছে, ছেড়ে যাচ্ছে আমার হাত, আগামীতে এমন একটা সময় আসবে যারা আমাকে দেখার জন্য পাগল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? This should be your belief. This should be your belief. এটা আপনাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে যে আমি কাজে ফোকাসড হব। কে ছাড়লো, কে চলে গেছে ভুলতে হবে, এসব ভাবারই টাইম নাই, জাস্ট কাজ। আর এখানে সব পুরুষরা বসে আছে, পুরুষদেরকে আমি একটা কথাই বলবো, পুরুষের আসল পরিচয় তার কাজের মধ্যে লুকিয়ে আছে। পুরুষের কাজ আছে, পরিচয় আছে, কাজ নাই, পরিচয় নাই। পুরুষের চেহারার 2 পয়সা দাম নাই পুরুষ যদি প্রতিষ্ঠিত না হয়। আর পুরুষের চেহারা যদি খারাপও হয়, আর পুরুষ যদি টাকাওয়ালা হয়, এস্টাবলিশড হয়, মাথায় রাখবেন একজন মেয়ে সুন্দর হ্যান্ডসাম যুবকের চাইতে প্রতিষ্ঠিত যুবককে 1000 গুণ বেশি গুরুত্ব দেয়, ঠিক কিনা বলেন? আপনার কাজই হচ্ছে আপনার আসল আইডেন্টিটি। অতএব যদি কাউকে ভুলতে চান নিজেকে কাজে ব্যস্ত রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ কথা, শেষ ভালো যার সব ভালো তার। যদি কাউকে সত্যিই ভুলতে চাও, মন থেকে ভুলে নতুন একটা জীবন শুরু করতে চাও, তার প্রতি তোমার যত মিছে মায়া আছে, মিথ্যে মায়া আছে, এই মায়াকে কাটিয়ে ফেলো। এই মায়া যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয়ে বসবাস করবে তুমি সহজে কাউকে ভুলতে পারবা না। মায়া এক নির্লজ্জ অনুভূতির নাম। মায়া যখন হৃদয়ে থাকে মানুষ তার ব্যক্তিত্ব ভুলে যায়, সেলফ রেসপেক্ট ভুলে যায়, পজিশন ভুলে যায়। মায়া এমন একটা হাতিয়ার, অসুস্থ মানুষকে সুস্থ মানুষকে অসুস্থ করে রেখে দেয়, ঠিক কিনা বলেন? মায়া কাটিয়ে চলে আসো। আর মায়াটা হচ্ছে এমন একটা জিনিস যে কেউ 1000 চেষ্টা করেও মায়া তৈরি করতে পারে না। আবার কারো প্রতি মায়া জন্মে গেলে 1000 চেষ্টা করলেও মায়াটা কাটিয়ে ওঠা যায় না। এই মায়াটা হচ্ছে মারাত্মক একটা জিনিস। অতএব যদি কাউকে ভুলতে চাও তার প্রতি সমস্ত মায়া কাটিয়ে উঠতে হবে। যদি মায়া কাটাইতে পারো তোমাকে তাকে ভোলার ব্যাপারে রাস্তা সহজ করে দিবে একজন, তিনি কে? সর্বশেষ ইন কনক্লুশন একটা কথা বলতে চাই। দেখুন প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বোনেরা, কাউকে ভোলাটা এটা আমাদের হাতে নেই। ইট উইল টেক টাইম, এটা সময় নেবে, সময়ের ব্যাপার। একটা স্মৃতি সহজে ভোলা যায় না। ওভারঅল সবাইকে একটা পরামর্শ দেব ভাই হিসেবে অথবা ইসলামিক লেকচারার হিসেবে। এটা আমার এন্ড অফ স্পিচ, বক্তব্যের শেষাংশে আমি বলছি, কাউকে ভোলার জন্য চেষ্টা যখন করবেন এটা মাথায় রাখবেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যখন বান্দা চেষ্টা করে, এক রাস্তা এসে চেষ্টা করে, কিন্তু আল্লাহ তার চেষ্টা দেখার পরে তার জন্য অসংখ্য হাজার কোটি দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব কাউকে নিয়ে ব্যস্ত থাকার কোনো প্রয়োজন নেই, কাউকে নিয়ে এত ভাবার কোনো টাইম নেই। একজন ধোঁকা দিয়েছে, আর একজন মানুষ খুঁজবেন, সোজা বিয়ে করে ফেলবেন, এত ভাবার টাইম নেই। যত আপনি ভাববেন যে এইটাই বেস্ট, এটা ছাড়া বেস্ট কেউ হতেই পারে না, এই একটা চিন্তা আপনার জীবনকে বরবাদ করবে। বিয়ে করে ফেলবেন, ভয়ের কোনো কারণ নাই। বিয়ে করবেন, আজকে যদি না করেন 2 বছর পরে করবেন। আজকে কোন ভয় করছেন না?
মেয়ে যদি বাটপার হয়, চিট হয়, ধোঁকাবাজ হয়, প্রতারক হয়, আচ্ছা ভাই আপনি যে 2 বছর পরে গিয়ে বিয়ে করবেন ওই মেয়ে যে বিশ্বস্ত হবে, চিট হবে না, এটা কি আপনি কোনো গ্যারান্টি আমাকে দিতে পারবেন? বলেন তো ইয়েস নাকি নো? নো, অসম্ভব। তো যদি আপনাকে বাস 2 বছর পরে গিয়ে খাইতে হয় তো বাসটা এখনই খান। যদি বাস খাওয়াও লাগে, পুরুষ মানুষ আমি, যদি এক জায়গায় বাস খাই ওইটা বাদ দিয়ে আর এক জায়গায় বাস খাইতে আমি যাবো, ঠিক কিনা বলেন? অতএব বুঝতে হবে লাইফটাকে ইজিলি নিতে হবে, এত কঠিন করলে জীবনটা চলবে না। একজন মানুষই লাগবে, ওইটা ছাড়া বাঁচবো না। सबसे ज़रूरी है कि इससे मेरी शादी हो जाए, ये बहुत बड़ी गलत सोच है मेरे दोस्त। এজন্য চেষ্টা করবো আজ থেকে কারোর প্রতি স্টাক না হয়ে নিজের জীবনকে নিজে এনজয় করব। কারোর উপর ডিপেন্ডেবল হওয়া মানেই নিজের জীবনকে অসুন্দর করে দেওয়া। আমি সবসময় একটা কথা বলি, যদি আপনি আপনার হৃদয়কে ভুল মানুষকে দিয়ে দেন এবং তাকে আপনার হৃদয়ের কন্ট্রোলার বানায় দেন, সে আপনাকে বাঁচতে দিবে না। আর মানুষ এত বেঈমান, যখন সে বুঝে ফেলে যে মানুষটা আমাকে ছাড়া বাঁচতে পারবে না, তখন সে বাঁচাবে তো দূরের কথা, ওকে সে বাঁচতেই দেয় না, মেরেই ফেলে দেয়, ঠিক কিনা বলে? অতএব মেহেরবানি করে এত প্রেশার নেবেন না। লাইফ ইজ ভেরি শর্ট, টেক ইট ইজি, মেক ইট ইজি, বি ক্লোজার টু ইয়োর লর্ড অ্যান্ড এনজয় ইয়োর লাইফ। সে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। আল্লাহ হারামকে ত্যাগ করে হালালে আসার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। আল্লাহ সমস্ত ভুল মানুষকে ভুলে থেকে ভুলার পরে আল্লাহর পথ চলার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন।